আমরা কি এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি যা সর্বজন গ্রাহ্য, আদর্শ এবং নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছাতে সক্ষম? প্রকৃত ন্যায় কি আদৌ আমাদের দ্বারা সম্ভব? যদি সেই মহান আত্মারা আজ কোনো কারণে ফিরে আসে, আমাদের বিবেকের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বলো কিভাবে আমরা সেই দিনের অপমান ও অন্যায়ের ন্যায় বিচার পাব? কে করবে আমাদের বিচার? তখন আমরা কি উত্তর দেব? যে চেতনা সত্য, অসত্য কিংবা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে অক্ষম, সে কিভাবে বিচার করতে পারে? আমরা পারি না নিরপেক্ষ বিচার করতে। আমরা পারি না জানতে কে সত্যিকারের মহান আর কে সত্যিকারের মানুষ। যাদের ভেতর কোনো মানবিকতা নেই, তাদেরকে ঈশ্বরের আসনে বসিয়ে দিই, তাদের ভগবান বানিয়ে ফেলি। এটাই কি আমাদের চরম ব্যর্থতা নয়? এটাই কি অজ্ঞতার চূড়ান্ত রূপ নয়? সত্য হলো, মানুষ কখনোই ভগবান হতে পারে না। মানুষ কখনোই ঈশ্বরের মতো বিচারক হতে পারে না। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আমরা মানুষ জাতি কি সত্যিকার অর্থে ন্যায় বিচার করতে পারি? আমরা কি এমন ভাবে বিচার করতে পারি যেখানে কোনো পক্ষপাত, আবেগ বা সীমাবদ্ধতা থাকবে না? আমরা কি এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি যা সর্বজন গ্রাহ্য, আদর্শ এবং নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছাতে সক্ষম? নাকি আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রভাব আমাদের বিচারকে সীমিত করে ফেলে? প্রকৃত ন্যায় কি আদৌ আমাদের দ্বারা সম্ভব? আমরা কি সত্য, ন্যায় ও আদর্শকে সকল মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারি? ফ্রেন্ডস, একটি শিশু জন্ম হয় একেবারে নিখুঁত, পবিত্র ও স্বাভাবিক অবস্থায়। সে তখন ভালো মন্দ, ন্যায় অন্যায়, শাস্তি কিংবা পুরস্কারের কোনো ধারণাই জানে না। তার মধ্যে কোনো বিচার বোধ জন্মায় না, কারণ সে একেবারে নির্মল ও স্বতঃস্ফূর্ত। কিন্তু ধীরে ধীরে সেই শিশুই সমাজ, পরিবার, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হতে থাকে। তাকে শেখানো হয় কি সঠিক আর কি ভুল, কোনটি পাপ আর কোনটি পুণ্য, কাকে মানতে হবে আর কাকে অমান্য করা যাবে না। এভাবে একসময় তার ভেতর জন্ম নেয় বিচার করার প্রবণতা, অর্থাৎ সমাজ তাকে বিচার করতে শেখায় এবং এই বিচারও আসলে সমাজের শর্ত, নিয়ম আর ব্যাখ্যার ভিত্তিতেই গঠিত হয়। ফ্রেন্ডস, আমরা যদি গভীরভাবে চিন্তা করি এবং ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাব এই পৃথিবীতে বহু মহান মানুষ জন্ম নিয়েছেন, যারা শুধু তাদের নিজের সময়ের জন্য নয়, ভবিষ্যতের জন্য চিন্তা করেছেন। কেউ 200 বছর আগে, কেউ 1000 কিংবা 5000 বছর আগেও মানুষের কল্যাণের কথা ভেবেছেন। তারা স্বপ্ন দেখেছেন একটা উন্নত সমাজের, একটি শিক্ষিত, আদর্শ ও মানবিক পৃথিবীর। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা নিজের জীবনকে ত্যাগ করেছেন, সহ্য করেছেন হাজারো কষ্ট, লড়েছেন কঠিন বাস্তবতার সঙ্গে। তাদের কঠোর পরিশ্রম, চিন্তা, আবিষ্কার ও আত্মত্যাগের মাধ্যমে সমাজে পরিবর্তন এসেছে। তারা জ্ঞান, বিজ্ঞান, নৈতিকতার আলো ছড়িয়ে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ আমরা যে আধুনিক সভ্যতায় বসবাস করছি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষার সুবিধা ভোগ করছি, তা একদিনে আসেনি। এটা সেই মহান মানুষের সংগ্রাম, সাধনা ও আত্মত্যাগের ফল। তারা না থাকলে আমরা হয়তো এখনো অন্ধকারে ডুবে থাকতাম। ফ্রেন্ডস, ইতিহাস পড়লে আমরা অনেক মহান মানুষের নাম দেখতে পাই। তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ তারা এমন কাজ করে গেছেন যা মানব জাতির আশীর্বাদ স্বরূপ।
তাদের অবদান ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু পৃথিবীতে এমন আরো অনেক মহান মানুষ ছিলেন যাদের নাম আজও আমরা জানি না, কারণ তারা ইতিহাসের পাতায় ঠাঁই পাননি। কেউ তাদের কথা লিখেনি। তারা সেই কালের অন্ধকারে হারিয়ে গেছেন। হয়তো কোনো ছোট গ্রামে, কোনো অজপাড়া গাঁয়ে জন্ম নিয়েছিলেন। হয়তো তারা কখনো কোনো বড় মঞ্চে আসেননি, কিন্তু নিজের মতো করে সমাজে আলো ছড়িয়ে রেখেছেন। ফ্রেন্ডস, একটু ভাবুন তো, আজ আমরা যে উন্নত পৃথিবীতে বাস করছি, যেখানে বিজ্ঞানের আলো, প্রযুক্তির সুবিধা, চিকিৎসা ব্যবস্থা, আরাম, আয়েস এবং নিরাপত্তা, এই সব কিছু আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এসব কি হঠাৎ করে হয়েছে? না, এসব হয়েছে কিছু অসাধারণ মানুষের চেষ্টা, চিন্তা, কল্পনা, পরিশ্রম আর ত্যাগের ফলস্বরূপে। তাদের জ্ঞান, সাধনা ও ভবিষ্যতের কথা চিন্তা করে করা কাজই আমাদের এই সুন্দর জীবনের ভিত্তি। তাই আমরা তাদের মহান বলি, নায়ক বলি। কিন্তু একবার ভাবুন তো, তারা যখন বেঁচে ছিলেন, তখন কি তাদের সেই সমাজের মানুষ এইভাবে ভালোবেসেছিল, সম্মান দিয়েছিল? সত্য বলতে ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের জীবন দশায়, সম্মান তো দূরের কথা, অপমান, অবহেলা, লাঞ্ছনা, এমনকি শাস্তি পর্যন্ত পেয়েছেন। তাদের অনেককেই সমাজের লোকজন পাগল বলেছিল, অনেককে জেলে পাঠিয়েছিল, অনেককে কুসংস্কারগ্রস্ত মানুষের দ্বারা অপমানিত হতে হয়েছিল, শুধুমাত্র তারা সময়ের চেয়ে এগিয়ে চিন্তা করেছিল বলে। তখনকার মানুষ অজ্ঞ থাকার কারণে ভবিষ্যতের কথা ভাবতে জানতো না, এমনকি কেউ বললেও তা মানত না। এই কারণে তারা সেই মহামানুষদের চিনতেই পারেননি। তখন তারা ভালোবাসার বদলে পেয়েছিল ঘৃণা, সম্মানের বদলে পেয়েছিল অপমান, আর উপহারের বদলে পেয়েছিল শাস্তি। অথচ তাদের দেখানো পথেই পৃথিবী এগিয়েছে, আর আমরা আজ সেই সুফল ভোগ করছি। ফ্রেন্ডস, এবার একটু কল্পনা করুন, যদি সেই মহান আত্মারা আজ কোনো কারণে ফিরে আসে, আমাদের বিবেকের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে তোমরা আজ সুখে আছো আমাদের কারণেই, তোমরা বিজ্ঞানের আলো, প্রযুক্তির আরাম, শিক্ষার সুবিধা ভোগ করছো, কিন্তু আমরা যখন সত্য বলেছিলাম, ভবিষ্যৎ দেখতে চেয়েছিলাম, তখন তোমরা আমাদের ভালোবেসেছিলে কি? তখন তোমরা আমাদের কোনো সম্মান দিয়েছিলে? সেই দিন তোমরা আমাদের সঙ্গে যে অন্যায়, অবিচার করেছিলে, তার জন্য আজ আমরা বিচার চাইছি। বলো, কিভাবে আমরা সেই দিনের অপমান ও অন্যায়ের ন্যায় বিচার পাব? কে করবে আমাদের বিচার? তখন আমরা কি উত্তর দেব? আমরা কি চুপ করে থাকব, নাকি নিজেদের ভেতরের ভুলগুলোর মুখোমুখি হব? যদি বিচার ব্যবস্থা সর্বজন গ্রাহ্য হয়, যদি বিচার ব্যবস্থা নৈতিকতার উপর ভিত্তি করে হয়, যদি বিচার ব্যবস্থা আদর্শগত হয়, তবে তাদের সেই দুঃখের বিচার কে করবে? সেই দিনের না পাওয়া যোগ্য সম্মানটুকু কে দেবে? ফ্রেন্ডস, আমরা বলি মহান, সর্বশ্রেষ্ঠ জীব। আসলে আমরা কতটা বুঝি অন্যের প্রকৃতির দুঃখ, সত্য বা ত্যাগের মূল্য? আমি মনে করি মানুষ নামক জীবটি সত্যিকারের জ্ঞানী নয়, বরং এক অতি মূর্খ ও দুর্বল। কারণ আমরা আজও পারি না অন্যের আসল সমস্যার সমাধান করতে। আমরা শুধু পারি আমাদের স্বার্থ রক্ষা করতে, আমাদের লোভ, অহংকার আর আরামের জন্য ব্যবস্থা করতে। এই স্বার্থপরতা, এই আত্মকেন্দ্রিকতা একদিন পৃথিবীর সর্বনাশের মূল কারণ হয়ে দাঁড়াবে। আমরা এতটাই দুর্বল যে আজও অনেক সমস্যার মূলে পৌঁছাতে পারিনি। সমাধান তো দূরের কথা, আমরা প্রকৃত ন্যায়ের দিকে তাকাতেও সাহস পাই না। একজন প্রকৃত মানুষ যে নৈতিক, যে সত্যবাদী, তার ন্যায়, অন্যের বিচার যেন সে জীবিত থাকাতেই পায়। সে যেন নিজেই বুঝতে পারে যে সে কি সত্যের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, নাকি মিথ্যার সঙ্গী হয়েছিল। এটি তার অধিকার, এটি তার স্বাধীনতা। এই উপলব্ধি
এই আত্মপ্রকাশ যেন সে মৃত্যুর পরে নয়, যেন তার জীবনের মধ্যেই ঘটে। কারণ সত্যিকারের বিচার মানে শুধুই আদালতের রায় নয়, বরং জীবিত থাকাকালীন নিজের কর্ম, চিন্তা, বিবেক ও সমাজের প্রতিক্রিয়ার মূল্যায়ন করতে পারে। সে যেন জানতে পারে সে কে ছিল, সে কি করেছিল। ফ্রেন্ডস, আমরা আজও সেই একই ভুল করে চলেছি। যেভাবে অতীতে আমরা মহামানবদের চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি, সম্মান দিতে পারিনি, আজকের সমাজেও ঠিক তেমনি আমাদের আশেপাশেই হয়তো অনেক মহৎ মানুষ রয়েছেন, যারা আমাদের সুখ, শান্তি আর ভবিষ্যতের জন্য নীরবে যুদ্ধ করে চলেছেন। কেউ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, রোগীদের সুস্থ করে তোলার জন্য রাত জেগে হাসপাতালের ওয়ার্ডে দাঁড়িয়ে জীবন রক্ষা করেছেন। কেউ মাঠে ঘামে ভিজে কাজ করছেন, ফসল তুলছেন শুধু যাতে আমাদের পাতে দুটো ভাত ওঠে। আর কেউ মায়ের কোল থেকে উঠে এসে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন দেশের সীমান্তে। তার একমাত্র উদ্দেশ্য আমাদের রক্ষা করা, শত্রুর হাত থেকে দেশকে আগলে রাখা। আর সেই সন্তানই কোনো একদিন শত্রুর গলিতে প্রাণ হারায়। আর কোনো এক মা চিরকালের জন্য তার সন্তানকে হারিয়ে শূন্য হয়ে যায়। তবুও আমরা কি এই ত্যাগগুলো উপলব্ধি করতে পারি? আমরা কি আজও বুঝি কারা আসলে নায়ক? এই আজকের আমাদের চোখে সাধারণ, অথচ মহৎ মানুষগুলো হয়তো একদিন তারাই ভবিষ্যতের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেবে। আমরা যখন বেঁচে ছিলাম তখন আমাদের কষ্টের প্রতিদান কোথায় ছিল? তোমরা কি আমাদের ভালোবেসেছিলে? আমাদের বোঝার চেষ্টা করেছিলে? আর ঠিক আমাদের মতনই তখন সেই ভবিষ্যতের মানুষরাও নিশ্চুপ হয়ে যাবে। তারা কিছুই বলতে পারবে না, কারণ তখন আজ বলে কিছু থাকবে না। যা করার ছিল, যা বলার ছিল, যা দেওয়ার ছিল, সবই অতীতে হারিয়ে যাবে চিরতরে। কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ফ্রেন্ডস, এই সব থেকে আমরা একটি গভীর সত্য উপলব্ধি করতে পারি। আমরা আসলে খুবই দুর্বল, খুবই ভীরু এবং কাপুরুষ। আমাদের চিন্তা এতটাই সংকীর্ণ, আমাদের চেতনা এতটাই সীমাবদ্ধ যে আমরা কখনোই মানুষের যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান, অধিকার বা ন্যায় দিতে পারি না। যে মানুষটি সত্যিই ন্যায়ের যোগ্য, যিনি সত্যিকার অর্থে সম্মানের দাবি রাখেন, তাকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না। এটা কি অজ্ঞতা নয়? যে চেতনা ভবিষ্যৎ দেখতে পায় না, যে চেতনা সত্য, অসত্য কিংবা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে অক্ষম, সে কিভাবে বিচার করতে পারে? তাই আমি মনে করি এই রকম সংকীর্ণ মানসিকতা নিয়ে কাউকে যদি জ্ঞানী বলা হয়, তাহলে সেটাই প্রকৃত জ্ঞানের অপমান করা হয়। তাই ফ্রেন্ডস, আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো মানুষকে গভীরভাবে বোঝা, তার চিন্তাকে, তার আবেগকে, তার মানসিক যন্ত্রণাকে ও তার ভবিষ্যৎ কল্পনাকে বোঝা। আমরা যতক্ষণ না মানুষের সাইকোলজিকে, তার অন্তর্দৃষ্টি ও উপলব্ধিকে বুঝতে পারবো, ততক্ষণ আমরা কারো ভালোবাসার, সম্মানের বা ন্যায় বিচারের উপযুক্ত বিচারক হতে পারবো না। আমাদের আজকের সমাজে একটা প্রবণতা খুব প্রবল, অল্পতেই রেগে যায়, অল্পতেই কাউকে অপরাধী, ভুল, ভণ্ড, পাগল বলে ফেলে দিই। কিন্তু আমরা কি তার চিন্তা, তার বক্তব্য, তার কর্ম বুঝতে চেষ্টা করি? সে কি বলতে চাইছে, সে কোথায় যেতে চাইছে, তার দর্শনের মূল কথা কি? আমরা যদি সত্যি ন্যায় বিচার করতে চাই, তাহলে আমাদের চেতনাকে ভবিষ্যতের 500 বছর পরে নিয়ে যেতে হবে, অথবা ফিরে যেতে হবে অতীতের 500 বছর আগে, যেখানে দাঁড়িয়ে ভাবতে হবে, যে মানুষটি আজ বলছে, ভাবছে, স্বপ্ন দেখছে, সে কি সত্যই ভুল বলেছে, নাকি তার চিন্তা আগামী পৃথিবীর জন্য এক আশীর্বাদ? যদি তার ভাবনা সত্য হয়, যদি তার কল্পনা মানব জাতির ভবিষ্যতের জন্য হয়, তবে তাকে ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা জানাতে হবে, তার চিন্তাকে মূল্য দিতে হবে।
আমাদের হৃদয় দিয়ে, উপলব্ধি দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাকে তার প্রাপ্য অধিকার ও উপহার দিতে হবে। কিন্তু ফ্রেন্ডস, আমরা কি তা পারি? আমরা তো অনেক কিছুই পারি না। আমরা ভাবি আমরা সব পারি, কিন্তু বাস্তবে আমরা তো ভবিষ্যৎ দেখতে পারি না। আমরা অতীতের দেওয়াল ভাঙতে পারি না। আমরা সুদূর ভবিষ্যতের কালধারা কল্পনাও করতে পারি না। এমনকি আমরা আজও পারি না ভালো মন্দ এর সঠিক সংজ্ঞা দিতে। আমরা পারি না নিরপেক্ষ বিচার করতে। আমরা পারি না জানতে কে সত্যিকারের মহান আর কে সত্যিকারের মানুষ। তার চেয়েও ভয়ঙ্কর হলো, আমরা এমন কিছু মানুষদের যারা আদৌ নৈতিক নন, যাদের ভেতর কোনো মানবিকতা নেই, তাদেরকে ঈশ্বরের আসনে বসিয়ে দিই, তাদের ভগবান বানিয়ে ফেলি। এটাই কি আমাদের চরম ব্যর্থতা নয়? এটাই কি অজ্ঞতার চূড়ান্ত রূপ নয়? ফ্রেন্ডস, আসল সত্য হলো মানুষ কখনোই ভগবান হতে পারে না। মানুষ কখনোই ঈশ্বরের মতো বিচারক হতে পারে না। আমরা তো একটা পিঁপড়ের মতোই ক্ষুদ্র। আমরা একটি সীমাবদ্ধ, লোভী, সংকীর্ণ জীব মাত্র। যদি আমরা একটু বুঝতে পারি, তবে আমাদের মাঝে কিছু মানবিকতা, কিছু সততা, কিছু সত্যবোধের জন্ম হবে। আর যদি আমরা নিজেকে সর্বশ্রেষ্ঠ, অসাধারণ বলে ভাবতে থাকি, তবে আমরাই নিজের কাছে সবচেয়ে বড় অপরাধী হয়ে উঠব, যে অপরাধের বিচার আর কখনোই করা সম্ভব হবে না। তাই ফ্রেন্ডস, যদি আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ে সামান্যতম ছুঁয়ে যায়, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ হয়তো আপনার এই একটি ক্লিকে কারো জীবনকে, কারো চিন্তাকে, কারো ন্যায় বিচারকে একটি নতুন আলো এনে দিতে পারে। যে কেউ যাতে উপযুক্ত সম্মান, বিচার ও ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। এ হোক আমাদের প্রার্থনা, এই হোক আমাদের সংকল্প। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।